ওদিকে রেখে দে, ওদিকে সাইড করে দে। সুপ্রভাত বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও খুব খুব ভালো আছি। আজকে সকাল সকাল হাঁপাচ্ছি। সকাল সকাল এই ছাদে চলে এসেছি কাচাকুচি করে। ওয়াশিং মেশিনে দিয়েছিলাম, এগুলো কেচেছি। উফ, এই সিঁড়ি থেকে উঠলেই না খুব প্রবলেম হয় আমার। এইসব জামা কাপড় এক সপ্তাহে দোকানে যাই তো, এই এক সপ্তাহ জামা কাপড় দিয়েছি। আর ছাদে দেখছি রোদ উঠেছে, এই জন্য রোদে দিতে চলে আসলাম। আর আমি একটু শ্যাম্পুও করেছি, মাথাটাও একটু শুকনো শুকনো হয়ে যাবে, সব কাজ একসাথে হয়ে যাবে। আর এই যে আমার পোলাটা দাঁড়িয়ে আছে, দুষ্টু, সোনা দুষ্টু। এটা আমার সোনা দুষ্টু। সারাক্ষণ মা মা, বিয়ে হয়নি তো, ছোট, জানেন তো, তাই মা মা। তবে বিয়ে হয়ে গেলে ব্যাস টাটা হয়ে যাবে। সারা ছাদটা রোদে পড়ে আছে, খুব ভালো লাগছে। এখন একটু ছাদে থাকবো, কারণ শ্যাম্পুও করেছি। এগুলো সব ওয়াশিং মেশিনে দিয়েছিলাম, চান করতে গেছিলাম, ওয়াশিং মেশিনে দিয়েছি। তারপরে চান করে এসে এবার মিলে দেবো। আমাদের এই ছাদটা তো অনেক বড় ছাদ। আমি যখনই কাচি একসাথে একদম অনেক জামা কাপড়। আর এত রোদ না, হেভি। চুপি 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 কোনো চোর এসেছে। এ দাদা আছে না, দাদা তো ক্যামেরাম্যান, দাদা আছে, ওর জন্য আমি একটু ইয়ার্কি করছি। মানে এত সুন্দর রোদ না, দেখেছেন রোদে আমার মুখ দেখেছেন, একদম পড়ে গেছে, খুব সুন্দর। দাদা থাকলে আমার মনটা ভালো লাগে। কত জামা দেখেছেন, একেবারে জামায় ভর্তি। একসাথে পরি, আবার একসাথে কেচে দিই। আর এইগুলো শুকাক। তারপরে এই আমাদের এখানে চুলটা পুরো ভিজে ভিজে হয়ে আছে, দেখেছেন পেয়ারা গাছ রোদে ভর্তি একদম। চারদিকে সূর্যটা দেখ, একেবারে রোদ। সকালবেলায় রোদ উঠেছে, প্রচুর রোদ, প্রচুর রোদ উঠেছে সকাল থেকেই, সকাল থেকেই রোদ। চান করে এসেছি, এবার নিচে যাব, কিছু খাওয়া দাওয়া করবো। এখনো খাইনি, ঘুম থেকে উঠে স্নান শুরু করে দিয়েছি, স্নান করেই ঠিক আছে। দেখুন আমার এই পরপর সব জামা কাপড় শুকনো করতে দেওয়া হয়ে গেল। এতক্ষণ ধরে আমি শুকনো করলাম, দেখেছি সব পরপর। দেখুন আবার এদিকে আসুন, এদিকে আবার সব এই জামা কাপড় এরকম করে সব আমার এবারে থাকুক। এখানে তো প্রচুর রোদ, রোদে শুকিয়ে যাবে, প্রচুর রোদ, রোদে শুকিয়ে যাবে। হ্যাঁ এরকম মানে ভিডিওতেও দেখতে পাচ্ছি লোকেরা। থেকে তো জামা কাপড় মিলে আসলাম, দেখলেন স্নান টান করে, মানে খুব ঠান্ডা লেগেছিল তো জামা কাপড় ওয়াশিং মেশিনে দিয়ে স্নান করতে গেছিলাম। তো আজকে মাথায় একটু তেল দিলাম, তারপর শ্যাম্পু করলাম, করে টরে ঠান্ডা লাগছিল, ছাদে জামা কাপড় নিয়ে গেলাম। তারপরে এসে আপনাদের দাদা এই চা করেছে, ঠিক আছে, চা খাচ্ছি। চাটা আদা দিয়ে করেছে তো খুব সুন্দর হয়েছে চাটা। আর আমার নিত্য দিনের এই যে মুড়ি, আমি রোজ মুড়ি খাই। মুড়ি খেতে আমার খুব ভালো লাগে, কোনো অসুবিধা হয় না। সকালবেলায় যদি এই মুড়িটা খাওয়া যায়, এবার তারপরে সারাদিন তিনি
যা কিছু খাও, কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, আমি ওইটা খাই, তারপরে আবার দেখি কি করা যায়। যে শাক ভাজা নেবে, হ্যাঁ খাও। বাবা মা ওখানে বসে আছে, যাও যাও, গরম গরম ভাত খাচ্ছি শাক ভাজা দিয়ে। এই যে রাজা বাবু এসছে আমাদের, আমাদের দুষ্টু, সোনা দুষ্টু, এটা সোনা দুষ্টু, ভালো দুষ্টু না, আমাদের সোনা দুষ্টু। তুমি বাবু দাদা গেছে, ডেকেছে, আসুনি কেন দুষ্টু? দাঁড়াও, সারেগামা প্যাঁদানি দেবো তোমায়, দাঁড়াও। তুমি আজকে পিসির কথা শোনোনি, দুষ্টু করেছে, দুষ্টু ছেলে। ঠিক আছে, কেউ বকবে না, আদর আদর করি তো, আমি বলি তো আদর করবো। একটা পেঁয়াজ আমি কি বলি না ওকে আদর করব না? ও তো আমার খুব আদরের সোনা। এই পেঁয়াজ, এই যে লেবু, এই আমার পাপাকে দিলাম না, খাও। আমার পাপা খাক ওখানে। ওরা যা, তুমি খেয়ে এসছো মানে, আর একটু খাবে মানে? হ্যাঁ খাবে, বলো কি খেলে বলো তো। যেটা কি করছে খাচ্ছে, চিকেন স্যুপ খেয়েছো? পেট ভরে খেয়েছো না দুটো খাবে আমার কাছে এখন? আচ্ছা, খাচ্ছে যেটা যেটা খাচ্ছে। তোমার আজকে কি প্রবলেম হলো সোনা? তুমি আমার বাড়ি, এখান থেকে ঠাম্মার বাড়ির থেকে তুমি এ করলে না, কি বলে, মুখ ধুলে না, কিছু খেলে না, কেন করলে সোনা? আমার সোনা তো এটা। ছোট ছোট মাথা গরম হতো। না না, ওর মাথা গরম হয় না, ওর মনটা খারাপ হয়েছে, পিসিমণি আজকে একটু বলেছে, ওই জন্য ওর মনটা আমি বুঝেছি। দাও কি হবে, দুটো মাছটা খাচ্ছে না, এটা তো মা না, মাছ নাও, মাছ নাও, একটু তরকারি নাও, মেয়ে খাও, খালি খেয়ে যাও মা। আর এটা পাপাকে দেবো। আর আমার পোলা আগুনে গোলা রে। চিংড়ি মাছ খাবে না? ও কি খাবে, সেই ওর পমফ্রেট মাছটা পড়ে আছে, ও খাক। আমি কিন্তু একটা চিংড়ি মাছ খাবো। সেই জন্মদিনের সব খাবার ওর পড়ে আছে। নাও খাও বাবা, এটা আমার সোনা খাবে, খাও। আর এই সোনাটা আমার বসে আছে, একটু খাবে? খাবে না, স্যুপ খেয়েছে না। না না, খাবে না। আর ওই চিংড়ি মাছ দিয়ে একটু খাবে, বাবু দাদার চিংড়ি মাছ আছে, না খাবে না, খাবে না, ও খাবে না। দেখি পাপা, দেখি বাবা কি দিয়ে খাচ্ছে বলতো পাপা? খায়নি কিছু। পাপা দেখি, দেখি দেখি পাপা। খাও। আমার কাছে সুন্দর আর কিছু খেয়ে নাও। আর পাপা, আমার ছেলের সব খাবার দাবার, এখানেও মাছের ঝালটা রয়েছে। আমাকে খেতে দিয়েছি, বাবা মা খাচ্ছে, এদিকে ছেলে খাচ্ছে, আর ওদিকে আমার দুষ্টুটা এসছে, আমার দুষ্টুটা খেয়ে এসছে আজ বাড়ির থেকে, আমার দুষ্টুটা। আমি এখানে খাচ্ছি, খুব ভালো খাচ্ছি। ওই ছেলের খাবারগুলো ছিল, চিংড়ি মাছ, এটা খাচ্ছি, ভালো খাচ্ছি, বাবা হেভি হয়েছে তো। খাও। আমার পাপা খাবে একটু, পাপা আমি একটু খাচ্ছি, পার্শে মাছ দিয়ে আছে, একটা তোলা ছিল সে গতদিনে, একটা ভেতর দিকে, ছেলের মাছগুলো দাদু দিদা সব খাচ্ছে, আমি তো আর খেতে পারবো না ওর কোনো জিনিস। ঠান্ডার সময় ফ্রিজে জিনিস থাকলে খুব ভালো থাকে, খুব সুন্দর থাকে, কোনো অসুবিধা হয় না, 2-3 দিন হয়ে গেলেও কোনো অসুবিধা নেই। পার্শে মশলা খাচ্ছি তো, খুব ভালো।
সবাই খাচ্ছে, খাওয়ার সময় কথা বলতে হবে। হ্যাঁ, বাবা মা খাওয়ার সময় একটু কম কথা বলে। ভগবান দিয়েছে অনেক কষ্ট করে, খাওয়ার সময় চুপচাপ করে খেতাম। আমি খেয়ে নিচ্ছি, আমার খাওয়া হয়ে গেলে আবার দাদা খাবে, ঠিক আছে? খাওয়া হয়ে গেল, দাদা সবাই মিলে বাবা মা খেলাম। এই আজকে আমার চুনোটা এসছে, চুনোটা এখন খাইনি আমার বাড়িতে আজকে। হ্যাঁ, এক্ষুনি এসছে, আমি ফল খাচ্ছি, খাওয়া দাওয়া হয়ে গেছে, ফল খাচ্ছি। ফলটা ফ্রিজে কাটা ছিল তো, একটু ঠান্ডা হয়ে গেছে না, চুনোটাকে দেবো এবারে। চুনোটা খুব দুষ্টু আছে এক নম্বরে, বুঝেছে? এটা দুষ্টু চুনো। মিষ্টি রাজা, হ্যাঁ মিষ্টি নেই না, সেরকম মিষ্টি নেই, টক টক। আচ্ছা, এটা আমার ছোটদার ছেলে। বাবা, হ্যাঁ মা, হ্যাঁ শুনছেন, মিষ্টি আছে, ভালো মিষ্টি আছে। ওটা ফেলে খাতে পারলাম, খান খান। হ্যালো, ওটা একটু মিষ্টি আছে, মিষ্টি না? কোনটা মৌসুম মিষ্টি আর কোনটা মৌসুম, আমি যে দুটো খেলাম ভালো। খাওয়া দাওয়ার পরে একটু ফল খাবেন, ভালো। মানে যে সিজনে যে ফল সেটাই খাবেন, সেটাই খুব ভালো খাওয়া দাওয়ার পরে। আমার ছেলে তো অতটা খায় না, আমি খুব ফল খাই রোজ। জামাগুলো শুকিয়ে গেছে, খুব ভালো মতন করে শুকিয়েছে, হালকা হালকা ভিজে আছে। এগুলো যদি এসে না এক ফাঁকে উল্টে দিতাম না, পুরো শুকিয়ে যেত। জামা কাপড়গুলো তুলে নিই, রোদে দিলে খুব ভালো হয় জামা কাপড়গুলো, মানে শুকনো ভালো হয়, খুব ভালো লাগছে। ছাদটা খুব ভালো লাগে, ছাদে উঠলে না আর যেতে ইচ্ছা করে। জামা কাপড়গুলো তুলে নিই, নিচে পড়লো না তো। ও বাবা, ছাদের থেকে উঠলে পরে খুব কষ্ট হয়। আমাদের সিঁড়িগুলো না, দুটো সিঁড়ি তো, আমি এগুলো তুলে নিই, ঠিক আছে? আবার শর্ট ভিডিও করব, দোকান যেতে হবে, অনেক প্রোগ্রাম, সারাদিন এদিকে জামা ওদিকে জামা, চারদিকে জামা। ঠিক আছে, সব জামাগুলো এবার তুলে নিয়ে নিচে যাবো। বাবা কত জামা, এদের পেয়ারা গাছে দেখ, আর এটা জামা। খেয়াল রাজা, এখানে খেয়াল, এদের আমার জামা আছে দেখিস ওখানে। এটা हमारे मेरा गमछा है, मेरा गमछा, मेरा गमछा বললা। এখানে খেল বাবা, ঠিক আছে? এই দেখো না, ক্রিকেট নিয়ে এসে দেখো, এবার খেলবো আমরা। এগুলো খেললে হয়তো রে ছাদে, ছাদে খেল। শর্ট ভিডিও তো হয়ে গেল, এখন আমি রাত্রিবেলা করে শর্ট ভিডিও তুলি, খুব ভালো লাগে শর্ট ভিডিও। মেঘলা ওয়েদার, কালো হয়ে গেছে আকাশ, আর এদিকে আমাদের লাইট জ্বলে তো, খুব ভালো লাগে দেখতে, আমি জন্য রাত্রিবেলা করি। হ্যাঁ, খুব ভালো লাগে। ঠিক আছে, এখন আমি যাচ্ছি, দোকানে যাবো, ঠিক আছে? টাটা। দোকানে চলে এসছি, বসে আছি, ছেলেও এসছে, এই যে এই যে ছেলে বসে আছে, দাদা বসে আছে,
আমরা সবাই আজকে দোকানে বসে আছি। এখানে ছেলে আর এখানে আমি বসে আছি। কি বাইরে ঠান্ডা বাবা, খুব ঠান্ডা বাইরেটা। আমাদের এখানে কি অবস্থা, খুব ঠান্ডা পড়েছে। দেখেছেন আমাদের সবার গায়ে দেখুন, দাদার গায়ে উঁচিটার, দাদা বসে আছে এখানে দেখুন, ছেলের গায়ে, আর এদিকে আমার গায়ে দেখুন, আমাদের সবার গায়ে সোয়েটার। আমাদের গায়ে সোয়েটার মানে মানে প্রচুর ঠান্ডা পড়ে গেছে। এই দোকানে ছিলাম, দোকান থেকে চলে আসলাম, দেখি মায়ের শুয়ে আছে। ঠান্ডার সময় তো কম্বল, এই মোটা কম্বলটা দেবে না, এই পাতলা কম্বল ছোটদা দিয়েছে, এটা গায়ে দিয়ে শুয়ে থাকবে। তো ঠান্ডার সময় এসছি না, গলাটা কিরম হয়ে গেছে। একটু চা করো, ঠিক আছে? এটা আদা তেজপাতা সব কিছু চা করো, একটু পাঁপড় ভাজা দাও, খাই, তারপরে রান্না করবো। ভালো লাগছে না, বাইরে কি ঠান্ডা। এটা মুড়ি দিয়েছি, সোয়েটার পরেছি, তাও যেন মনে হচ্ছে গা পুরো এসি, মানে চিল এসি যেরকম ঘরেতে থাকে না, ওইরকম হয়ে গেছে। মানে দারুণ প্রকৃতি লাগছে। এই সময় ঘরে থাকে না, বাইরে থাকতে হয়। ওয়েদারটাকে পুরো পুরো একদম পুরো জায়গা এসি। যেরকম ঘরে একটু ঘরের মধ্যে এসি থাকে, এটা পুরো জায়গার মধ্যে এসি। এত ভালো লাগছে এই এসিটা উপলব্ধি করার জন্য, প্রকৃতির এসি। এই এসিটা উপলব্ধি করার জন্যই বাইরে বেরোতে হবে, পারছি না। বিজনেস আছে, বিজনেস ডাউন যাচ্ছে। কি করবো, দেখি কবে যেতে পারি, দাদা কবে নিয়ে যায়। ঠিক আছে, আমাকে একটু চা দাও। তুমি কজনে জল খেলে? দুটো। জল একটুকুনি খেলাম, আমি কতটা জল খেলাম তো, যে বাইরে থেকে আসলে একটু জল খেতে হয়। তো জল খেলে কিরকম, এই যে ওই দেখো কিরকম করছে, দেখো দেখুন কি অবস্থা। হ্যাঁ, ঠান্ডা লাগছে। না না, চা খাও, চা খাও, চা খাও, ঠান্ডা লাগছে, খাও। এই যে দাদা, দাদার একটা, আমার হচ্ছে গাম্বাট, তারপর মা, আমার বিস্কুট খাও। কত বিস্কুট খাও, আমার মা খুব বিস্কুট খায়। এটা হচ্ছে চাটা খুব সুন্দর, এটা হচ্ছে আটার বিস্কুট, খুব সুন্দর। 3 অ্যারারুট, বুঝেছেন? এই যে খাঁচকাটা খাঁচকাটা মেরি, হ্যাঁ, এটা চা দিয়ে খেতে হয়। হ্যাঁ, আমরা ময়দার জাতীয় জিনিস কোনো কিছু আমি খাচ্ছি না এখন। দেখেছেন আমার ওখানে উঠেছে ঠান্ডার মধ্যে। আমি কেন চা করতে বললাম, আমি আবার একটু রান্নার ওখানে যাবো, বাইরে থেকে এসছি না, খুব ঠান্ডা। মাথায় দেখলেন তো, তখন জড়িয়েছিলাম, আমি চা খাবো বলে খুলে। আমার মা এত ঠান্ডা তো, যে মোটা কম্বল আছে গায়ে দিয়ে দেবে না, পাতলা। আমার গরম লাগে, বেশি ভারী জিনিস গায়ে দিতে পারি না। দারুণ, হেভি, এক্সিলেন্ট। খুব ভালো খাচ্ছে। এটা আমার হাজবেন্ডের জন্য একবার জামাই করে দিল, দারুণ, খুব ভালো। আমি কোনো জায়গায় ঠান্ডা থেকে আসলে আপনাদের দাদাকে বললে একটু চা করে দেন। আমার সব ভালো লাগে, চা করতে খুব অ্যালার্জি, চা একদম ভালো লাগে না। কি গো, এসে যাচ্ছে কেন? আর খাও, কিছু খাওয়াতে হবে। এই বিস্কুট গুলো না, ছোট ছোট কিছু দাদা দিয়েছে, আমার ছোট দা, আমার মাকে দিয়েছে, আমরাও খাই। মায়ের জিনিস সবাই খেতে পারে, মাকে তো দেখি মাই খাবে, সবাই আমার দারুণ। দেখেছেন চাটা, তাই তেজপাতার গন্ধ, এলাচ এসবের গন্ধ আছে, আদা চিনি টিনি দেওয়া নেই, খুব হালকা। শঙ্কর খুব ভালো চা, উম, সুন্দর চা। দারুণ। হেবি ভালো।
খাচ্ছি। রাত্রি হয়ে গেছে, মা বাবা ছেলে সবাই খেয়ে নিয়েছে, এখন আপনার দাদা আর আমি বসে আছি। আজকে দাদা, আমার শরীর ভালো ছিল না বলে দাদা দেখুন কি করেছে, দেখুন এইটা পেঁয়াজি করেছে, আপনাদের দাদা করেছে, দেখেছেন? খুব সুন্দর পেঁয়াজি, মানে দেখলেই খেতে ইচ্ছা করবে, বুঝেছেন? কি সুন্দর দেখেছেন পেঁয়াজিটা, আগে এটা খাই। এইবার দারুণ, মানে ঠান্ডাকালে না, মানে বাইরে কি হচ্ছে আজকে, তো বললাম দাদা এসেই আমাকে চা করে দিল, বাইরে মানে বেরিয়েছি কুয়াশা, কি ঠান্ডা, মানে সোয়েটার পরেছি, মাফলারের মতন দিয়েছি, তাও ঠান্ডা। চা খেলাম, দেখলেন। এবার বলছি আমি কিছু খাবো না, পাঁপড়। আর এখানে দেখুন পাঁপড়, দেখেছেন? পাঁপড় দেখেছেন? আপনাদের দাদা ভেজে দিয়েছে। কুড়মুড় করছে, দারুণ। এটা খাবো, তারপরে এবারে ভাত নেব, গরম গরম ভাত, দেখেছেন? গরম গরম ভাত দিয়ে এগুলো কেমন হবে বলুন, আর কিছু লাগবে না। আমি একটু ভাত খেতে ভালোবাসি। এই যে ভাত দিয়ে, আর এই যে চপটা আছে পেঁয়াজি, বুঝেছেন? ওহ, এটা দিয়ে এই যে মাখিয়ে খাবো, দেখুন কিচ্ছু লাগে না, এটা দিয়ে একটু মাখিয়ে খেয়ে নেবো। আর কিছু লাগবে না, আর একটু পাঁপড় খেতে হবে। দারুণ। ছেলে খেয়ে নিয়েছে, ছেলে খুব ভালোভাবে খেয়েছে, আর এখানে পাতলা ঝোল ছিল, ছেলে খেয়ে নিয়েছে, এটা দিয়ে খুব ভালোভাবে খেয়েছে, চপ দিয়ে আর এই পাঁপড়। এই ঠান্ডা পড়েছে তো, মানে আমাদের বাড়িতে এরকম চলবে এখন, যে পেঁয়াজি, একটু বেগুনি, দেখলেন তো কালকে তরকা হলো, আজকেরও বলেছিলাম খাওয়ার কথা, কিন্তু পারলাম না, আজকে শরীরটা ঠিক ভালো না। দারুণ, দেখেছেন কত আছে, দাদা খাবে। ভাববেন কিছু লাগবে না, ওইটা দিয়ে আর কিছু লাগে না। আমার কোমর করছে, দারুণ, হ্যাপি। আমি করি, তো দাদাকে বললাম আজকে আমার শরীর ভালো লাগছে না, তো দাদাই করলাম। সকাল থেকে যা যা করলাম সব কিছুই তো আপনাদের সামনে তুলে ধরলাম। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, একটু বেশি বেশি করে করবেন সাবস্ক্রাইব। আমার এই 6 মাস হলো হচ্ছে, সেরকম করে সাবস্ক্রাইব হচ্ছে না। আপনারা যদি না করেন কী করে হবে বলুন? আপনারা একটু করুন, সাবস্ক্রাইব করুন। প্রত্যেকটা ভিডিও স্কিপ করবেন না, পুরো ভিডিওটা একটু দেখবেন, একটু আপনারা আমার পাশে থাকবেন, তবে তো আমি দাঁড়াবো। ভগবান তো উপরে আছে, আর বাবা মা তো আমার সাথেই আছে। ওদিকে দেখুন আমার বাবা মাকে, বসে আছে, ঠান্ডা পড়েছে, দুজনে বসে আছে। বাবা মা তো আমাকে খুব আশীর্বাদ করে। আমার বাবা মা আমাকে বলে কি জানেন, আমার আদর করে আমার মা ডাকে মামনি, বলে মামনি তুই দাঁড়াবি, তোর হবে। আমার 6 মাসে মোটামুটি আমার সাবস্ক্রাইব হয়েছে। আপনারা যদি একটু করে দিন, আর 1000 সাবস্ক্রাইব করার চেষ্টা করুন। আমার 561 সাবস্ক্রাইব হয়েছে, একটু এগিয়ে নিয়ে চলুন, একটু এগিয়ে, একটু সাথে আসুন, তাহলে আমি দাঁড়াতে পারবো, তাহলে একটু নতুন নতুন ভিডিও করার আমার ইচ্ছা জাগবে। আপনারা একটু আমার পাশে থাকুন, তাহলে আমি একটু বেশি করে
ভিডিওটা খুব সুন্দরভাবে করতে পারো, ভালো লাগবে, আমার একটু আনন্দ জাগবে। ঠিক আছে, আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। গুড নাইট, টাটা।